মাননীয় ইমাম, শুরুতেই আমাদের হিজবুত তৌহিদের সংখ্যা শায়েস্তাগঞ্জ এলাকাতে কম ছিল, দিনে দিনে সংখ্যাটা অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। আমরা তো আসলে বর্তমান সমাজের মসজিদে অর্থাৎ যারা এখানে দিনের বিনিময় নেন তাদের সাথে জামাতে শরিক হই না, তাদেরকে ইমাম হিসেবে আমরা মানতে পারি না, যেহেতু তারা চাকরি করে, যার কারণে একটা মসজিদ নির্মাণের প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে মাননীয় ইমাম, আপনি কি আমাদের মসজিদ নির্মাণের জন্য অনুমতি দিবেন কিনা? বিষয়টা হচ্ছে আপনার শায়েস্তাগঞ্জ না, সারা বাংলাদেশেই এখন বিভিন্ন জেলায় থানায় হাজার হাজার মানুষ আজকে হিজবুত তৌহিদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যারা ঈমান আনবে তাদের জন্য নামাজ পড়া ফরজ, এতে কোনো সন্দেহ নাই। নামাজ যারা ইচ্ছা করে নামাজ বাদ দিবে, নামাজ বলতে কিছু নাই, এ ধরনের যারা মন্তব্য করবে তারা দিন থেকে আউট, এটা কুফর, সোজা কথা। কাজেই যারা ঈমান আনবে, ঈমানের পরেই হলো সালাহ। আর সালাহ হচ্ছে আল্লাহর রাস্তায় যারা দিন প্রতিষ্ঠা করবে তাদের জন্য চরিত্র অর্জনের জন্য একটা প্রশিক্ষণ। কি সেটা আমরা বলেছি, ঐক্যবদ্ধ শেখায়, নেতার আনুগত্য শেখায়, হিজরত করা শেখায়, শৃঙ্খলা শেখায়, অর্থাৎ দিন প্রতিষ্ঠার একটা প্রশিক্ষণ, ট্রেনিং। আমি এখানে পরিষ্কার করে বলতে চাই, আমাদের সাথে মসজিদের কোনো ইমাম, মাদ্রাসার কোনো মুহতামিম, কারোর সাথে কোনো ধরনের দ্বন্দ্ব, বিরোধিতা, বৈপরীত্য থাকার কথা নয়। বিশেষ করে কোনো মসজিদ ইট পাথরের ঘর, যেখানে সালা হয়, মোমেনদের সালা হয়, মুসল্লিরা যেখানে একত্রিত হয়, বলা হয় আল্লাহর ঘর মসজিদ। কোনো মসজিদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো দ্বন্দ্ব নাই। আপনার শায়েস্তাগঞ্জে শত শত লোক এখন আন্দোলনে আসছেন, তারা নামাজ পড়বে। আপনি বলছেন আমরা একটা মসজিদ বানাবো কিনা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমরা আরেকটা মসজিদ বানানোর পক্ষে না, দরকার হলে বানাবো, সেটা ভিন্ন কথা। আমাদের সমাজে তো মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, গ্রামে গঞ্জে মসজিদ আছে, শহরের এমন কোনো গলি নাই মসজিদ নাই, মসজিদ তো আছে। সেখানে যে কোনো একটা মসজিদে আপনারা আজান দিলে নামাজ পড়তে চলে যাবেন। কোনো হিজবুত তৌহিদ যদি নামাজ কাজা করে, কোনো কারণে করতে পারে, নামাজ কাজা হয়ে যেতে পারে, আপনার গাফিলতি, আপনার ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে, বা পাকসা ফোন নাই, দু এক তো কাজা হতে পারে, সঙ্গে সঙ্গে আপনি কাজা নামাজ পড়ে নিয়ে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কথা শেষ। কিন্তু আপনি তো ইচ্ছা করে নামাজ বাদ দিতে পারেন না। আমাদের ইমামুজ্জামান এই ক্ষেত্রে কঠোর ছিলেন। আপনারা এখন যারা হিজবুত তৌহিদে যোগদান করছেন, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে তারা তাওহীদের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ওই সমস্ত নবাগত ভাইদেরকে বলবেন যে দেখেন, আমাদের সাথে আপনি আপনার পাড়ায়, মহল্লায়, আপনার শহরে যে সমস্ত ইমামরা আছেন, ইমামত করছেন, তাদেরকে আপনি পরিষ্কার করে একটা কথা বলবেন যে ভাই, আপনি যদি আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেন, আপনি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার কর্মসূচিতে আসেন, এবং আপনি যদি দিনের বিনিময় না নেন, অর্থাৎ আপনি এটা যদি মনে করেন যে এই ইমামতি করার বিনিময় নেওয়া নিষেধ, এটা আল্লাহ নিষেধ করেছেন, দিনের কোনো বিনিময় নেওয়া যায় না, এটা হারাম, এটা অবৈধ, আমি এখনও নিরুপায় হয়ে গেছি, আমি চেষ্টা করতেছি ভিন্ন উপায়ে জীবিকা হাসিল করার জন্য। কোনো ইমাম যদি এরকম সত্যনিষ্ঠ ইমাম হন, হক্কানি আলেম হন, ঠিক আছে, তিনি অপরাজনীতি করেন না, সত্যের বিরোধিতা করেন না, এমন ইমামের আনুগত্য করতে তো আমরা নিষেধ করিনি। আমি আবার বলছি, এখন আপনারা মসজিদ বানাবেন না, প্রয়োজন নাই, প্রয়োজন হলে বানাবো, অসুবিধা নাই তো, মসজিদ তো আছে অলরেডি, লক্ষ লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। শুধু পার্থক্য হচ্ছে যারা ইমামতি করছেন ওনাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের সাথে তো ওনাদের অন্য কোনো দ্বন্দ্ব নাই। আমরা তো রাজনীতিও করি না যে রাজনৈতিক ঠেলাঠেলি, আমরা একটা রাজনৈতিক দল করি আর আমাদের হুজুরে আরেকটা দল করে, এই জন্য আমাদের নির্বাচনের ভোটার টানাটানি নিয়ে ঠেলাঠেলি, এটাও তো নাই। আমরা খালি কোরআনের একটা নীতিমালা বলেছি, এটা আমাদের একটা ধর্ম সংকট বলতে পারেন, এটা মাসালাগত একটা ব্যাপার, এটা ওনারাও জানেন। নামাজ পড়তে গেলে শরীর পাক, জায়গা পাক, পোশাক পাক, কেবলামুখী হওয়া, এগুলি ফরজ। ফরজ কেন? আল্লাহ হুকুম করছেন, এই জন্য। ওকে, তো আল্লাহ তো বলছে যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করবে না। এখন আলেমরাও তো বলেছেন চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই কারণে আমরা বলেছি শুয়োর খাওয়া যেমন হারাম, ডাকাতি করা যেমন হারাম, দিনের বিনিময় নেওয়াও হারাম। আপনারা যদি বিনিময় নেন তাহলে আমরা আপনাদের সাথে নামাজ পড়ব না। এটা ছিল আমাদের প্রতিবাদ, এটা ছিল আমাদের হিজরত, আমাদের কথা। কাজে এখন যে আলেম সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের দুটি শর্ত, 1 নম্বর হেদায়েতের মধ্যে নিজেরা আছেন, মানে তাওহীদে আছেন, তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম করবেন, সত্যের পক্ষ অবস্থান নেবেন, হিজবুত তৌহিদ যে প্রস্তাব দিচ্ছে এর সাথে একমত, এবং
দিনের কোনো বিনিময় নেবেন না। এমন ইমাম দেখেন কারা কারা আছেন, অবশ্যই আছে। আমি মনে করি না যে সবাই ধর্ম ব্যবসা করে, না, অবশ্যই হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম, আল্লাহকে ভয় করে, মুত্তাকি তাকওয়া আছেন। হ্যাঁ, মিথ্যা বলবেন না, দরকার হলে না খেয়ে থাকবেন, মিথ্যা বলবেন না। আছেন এমন, দরকার হলে কামলা দেয় বলে না, শ্রমজীবী মানুষ, শ্রমিক, পরিশ্রম করে খাবেন, তবুও দিনের ব্যবসা করবেন না, এমন আছেন। কিন্তু আপনারা দেখেন ওই সমস্ত মসজিদে নামাজ পড়েন, আমার কোনো আপত্তি নেই। এখন যদি আমি বলি হিজবুত তৌহিদ আরেকটা মসজিদ দাও, তাহলে ইউনিয়নে গ্রামে গ্রামে হিজবুত তৌহিদের মসজিদ দেবো আরেকটা। এটাতে আমি যৌক্তিক মনে করছি না। আমরা যেই কারণে মসজিদ দিয়েছি 2-3টা, সেই কারণটা আমরা জাতির সামনে তুলে ধরেছি, দ্যাটস এনাফ। এখন যখন আপনি আরেকটা মসজিদ দিবেন, এমনিতে সালাফি মসজিদ আলাদা, আহলে হাদিস মসজিদ আলাদা, হানাফি মসজিদ আলাদা, হিজবুত তৌহিদের মসজিদ আলাদা, তো এখন প্রচার করবে কি যে এই হিজবুত তৌহিদ মুসলমানদের থেকে আলাদা একটা ফেরকা, অন্য একটা সম্প্রদায়। এটা কিন্তু মূল ইসলামের সম্প্রদায় না, মুসলমানদের মূল সম্প্রদায় না, এ কথাটা বলবে কিন্তু, তাই না ব্যাপারটা? আসলে কি তাই? আমরা না, আমরা ইসলামের আসল সত্য নিয়ে দাঁড়িয়েছি। আমরা যে কিছু কিছু ব্যাপার বলেছি আমাদের ইসলামের মধ্যে, যেটা মাদ্রাসা শিক্ষার কারণে যেটা হয়ে গেছে, যেটা একটা সাংস্কৃতিক, একটা কালচারাল সার্কামস্ট্যান্স হয়ে গেছে, সাংস্কৃতিক অবস্থা হয়ে গেছে। লক্ষ লক্ষ আলেম এখন এটার উপর জীবিকা নির্বাহ করছেন, কিন্তু ওনাদেরকে এই কথাটা থেকে বেরিয়ে আসতে হবে যে না, এই সিস্টেমটা আমরা পরিবর্তন করতে হবে। আল্লাহ দেওয়া সিস্টেমের আন্ডারে আমরা থাকবো, আল্লাহর কোরআনের বিধানের আন্ডারে। তখন আমাদের ইমামদের মর্যাদার সম্মান থাকবে, আমরা আর জনগণের চাকর থাকবো না, বরং জনগণের নেতায় পরিণত হব। এটা হলো আমার কথাটা। আমি কিন্তু এর আগেও বলেছি যে আমাদের ইমামদেরকে সরকার আত্মকর্মসংস্থানের জন্য, নিজেদের সংসার চালানোর জন্য দরকার হলে সুদমুক্ত ঋণ দেখ, তারা ব্যবসা করুক, তারা বাণিজ্য করুক, তাদের সংসার চালাইতে হবে। তো এখন আমি বললাম আপনি ইমামতি করে টাকা নিয়েন না, তো ওনার সংসার চালাবে কে? আমার তো পাল্টা কথা বলতে হবে, তাই না? এজন্য আপনি যেটা বলেছেন আপনার শায়েস্তাগঞ্জে, আপনারা বলছেন আমাদের একটা মসজিদ, আমি মনে করি আমাদের সদস্যরা যেখানে আছেন সেখানে বরং সদস্যদেরকে আপনারা বলেন যে আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, খতিব সাহেব হুজুর যিনি আছেন, ওনার সাথে কথা বলতে। ওনারা যদি 2টি শর্ত, কিচ্ছু না, এবং ওনারাও সেটা চান। 1 নাম্বার, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না, অর্থাৎ হিজবুত তৌহিদ আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করছে, আমরা এটার সাথে একমত, এবং আমরা দিনের বিনিময় নেব না। যদি এখন আমরা চেষ্টা করব এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে, এটা ঠিক নয়। হিজবুত তৌহিদ যে কথাটা বলছে এটাই আসলে কারেক্ট, আপনার দিনের কোনো বিনিময় চলে না। এই 2টি শর্ত যারা মানবেন, আপনারা ওদের আনুগত্য করেন, ওই এলাকায় নামাজ পড়েন, ওই মসজিদ আপনাদের মসজিদ, ওই মসজিদে উন্নয়ন করেন, দান করেন। এই আমার কথা হচ্ছে এটা। তাহলে নতুন করে আরেকটা মসজিদ দেওয়ার দরকারটা কি? আমার কথা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা? না, আমাদের উদ্দেশ্য কিন্তু ডিভিশন সৃষ্টি করা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে সুসংগত করা, ইউনাইটেড করা, ঐক্যবদ্ধ করা। আমি মনে করি আমাদেরকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়ার দিকে আরও 1 ধাপ এগিয়ে যেতে হবে। এখন আমাদের মশালাগত বিরোধ যদি থেকে থাকে, এরকম থাকতে পারে। আমাকে বহু মানুষ ইনভেস্টিগেশন করেছে, বহু লোক, যে এই যে মাদ্রাসায় এই সমস্ত অনাচার হয়, এগুলো নিয়ে আপনি কথা বলেন না কেন? এই যে মাদ্রাসা বলৎকার, এগুলো আমি ভাই দেখেন বলৎকার কোন জায়গায় না হয়, আপনার খালি এক টার্গেট করে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছেন কেন? তো কথা হচ্ছে ইসলামের বিরুদ্ধ শক্তি যারা ইসলামের বিজয় চায় না, ইসলামের উত্থান যারা আজকে আতঙ্কিত, ওরা আমাদের মধ্যে চেষ্টা করবে আমাদের মধ্যে ইমাম মুসল্লি গন্ডগোল লাগাই দিতে, এই সংগঠন ওই সংগঠন, এই পাড়া ওই পাড়া। আমি মনে করি আমাদের উচিত হবে আমাদের এখন মিনিমাইজ করে, কম্প্রোমাইজ করে, যেভাবে হোক আমি ছাড় দেবো, আপনি ছাড় দেন, আমরা এসে একটা ন্যূনতম শর্তের মধ্যে ঐক্যবদ্ধ হই, বৃহত্তর স্বার্থে। আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে? তা আমি মনে করি না হিজবুত তৌহিদ পাড়ায় পাড়ায় আরেকটা মসজিদ দেখ, এতে করে সমস্যার সমাধান হবে না। মসজিদ তো আছে, অলরেডি আছে একটা মসজিদ। সেই মসজিদের ইমাম সাহেব তিনি যদি সঠিক দিক নির্দেশনায় উম্মাকে পরিচালিত করেন, ধর্ম ব্যবসার মতো এক জঘন্য কাজ থেকে তিনি যদি বিরত হওয়ার চেষ্টা করেন, তাহলে ওনার নেতৃত্ব মানতে আমাদের সমস্যা কোথায়? কথা পরিষ্কার? এই জন্য পাল্টা পাড়ায় পাড়ায় মসজিদ দেওয়ার আমি পক্ষপাতি না। দরকার হলে দেওয়া যাবে, সেটা ভিন্ন কথা। এখন আমি মনে করি না, বরং ইমাম সাহেবদেরকে বলেন তারা যেন সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যায়। আমরা যেটা চাই তারাও সেটা চান, এই হচ্ছে কথাটা।